আজকে হচ্ছে প্রক্সিতে ক্লাস নিয়ে দেখাবো। ভিপিএস আর আমাদের প্রক্সি কিন্তু সেম। আমাদের প্রক্সি হচ্ছে জিওনেক্স প্রক্সি। তো আমার প্রক্সি সম্পর্কে একটু যদি বলে নেই, তাহলে এখান থেকে অল্প সময়ের জন্য এখানে শুধু একটা প্রক্সির বিজ্ঞাপন টাইপের দিয়ে নিচ্ছে। আমাদের রেসিডেন্ট যে প্রক্সিটা আছে, এইটা দিয়ে একটা ভিপিএস এ যেরকম পারফরমেন্স পাওয়া যায়, একটা প্রক্সি দিয়েও সেম পারফরমেন্স পাওয়া যাবে। এটা তুলনামূলক বাকি ওয়াটার গুলার থেকে, বাকি যে প্রক্সি প্যাকেজ আছে সেগুলোর থেকে কিছুটা তুলনামূলক দাম বেশি আছে রেসিডেন্ট ওয়াটারে। তো যারা হচ্ছে ভিপিএস এর বিকল্প হিসাবে কিছু যাচ্ছেন, তারা আমাদের জিওনিক্স প্যানেল থেকে রেসিডেন্ট অপশনে এসে এই প্রক্সিটা বাই করে একটা ভিপিএস এর মতোই একটা ডেডিকেটেড আইপি পাবেন, যেটা দিয়ে কাজের কোয়ালিটি ঠিকঠাক থাকলে নতুন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে পারবেন। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। সেটা হচ্ছে, যেমনটা বললাম যে আজকের ক্লাস আমরা প্রক্সিতে করব। ওকে, আমি ক্লাস বা অ্যাকাউন্ট করার জন্য যে মেইল প্রয়োজন আছে, ওই মেইলটা আমি আমার প্রক্সিতে বা আইপিতে সেট আপ করে রাখছি। তো বেসিক যে ইনফরমেশন গুলা, এগুলা সবাই মোটামুটি জানে, বাট আমি আরেকবার মনে করিয়ে দেওয়ার সত্ত্বে নতুন করে দেখাচ্ছি সম্পূর্ণটাই। তো আমার যেহেতু আমি এই জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব, ফার্স্ট অফ অল আমি এই জিমেলে আসবো, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। আসার পর এখান থেকে আমি নাম আর হচ্ছে ডেট অফ বার্থটা কালেক্ট করে নিব একটা এসএসএন তৈরি করার জন্য। যে এসএসএনটা দিয়ে আমরা অ্যাকাউন্টের জেনারেল প্রোফাইলটা কমপ্লিট করব, সেটার জন্য আমি একটা এসএসএন প্রথমত তৈরি করে নিব। তো এখানে আমার ডেট অফ বার্থ যেটা দেওয়া আছে, আমি এটা ব্যবহার করতে পারবো। এটা যদি একটা আহ অ্যাবনর্মাল কিছু দেওয়া থাকতো, তাহলে আমি ওইটা চেঞ্জ করে নেওয়া লাগতো আমার। যেহেতু সার্ভে করার মতো এজ একটা দেওয়া আছে, ফেব্রুয়ারি 13, 1980, তো আমি এইটা ব্যবহার করে আমার সার্ভে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। যদি ব্যবহার করার অযোগ্য হতো এটা, তাহলে আমি চেঞ্জ করে নতুন একটা আপডেট করে দিতাম, যেটা দিয়ে কাজ করা যায়। ওকে, আমার ডেট হচ্ছে February 13, 1980। ওকে, নাম হচ্ছে বেনজির। তো নামটা মনে হয় চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ, নামটা সিঙ্গেল নেম আছে, তো আমরা এটা নামটা চেঞ্জ করে নিব। যেটা হচ্ছে আমাদের ব্যবহার করার মতো না, ওই নামটা আমরা চেঞ্জ করে নিব। চেঞ্জ করে নিলেও সমস্যা নেই, আর যদি ওই নামটা ব্যবহার করা যায় তাহলে তো করা গেল, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে ফেক নেম থেকে নেম গুলা কালেক্ট করতে পারবো, বা গুগল থেকেও কালেক্ট করতে পারবেন। আজকে ক্লাস হয়তো লম্বা করা পসিবল হবে না, কারণ আমার এখানে বৃষ্টি আসতেছে। বৃষ্টি আসলেই বিদ্যুৎ চলে যাওয়ার সম্ভাবনা আছে। যতটা কম্প্যাক্ট রাখা যায় ক্লাস, ততটা কম্প্যাক্ট রেখে হচ্ছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের। আচ্ছা, এখান থেকে আমি একটা র্যান্ডম নাম নিলাম, যেটা আমি আমার জিমেইলে আপডেট করে দিব। আচ্ছা, আমাদের এসএসএন হিসেবে হচ্ছে ডেট এন্ড নেমটা কালেক্ট করে নিলাম আমরা। এখন আমাদের নিতে হবে সিটি, জিপ কোড এন্ড স্টেট। অ্যাড্রেস সম্ভবত অ্যাড্রেস হচ্ছে এই সমস্ত সাইটে কাজ করার জন্য লাগে না অধিকাংশ সময়।
দেখা যায় 10টার মাঝেই একটাতে প্রয়োজন হলে হতে পারে, কিন্তু আপাতত আমরা নিচ্ছি না। আমরা জিপ কোড, এসএসএন, সিটি এটা নেওয়ার জন্য হচ্ছে ipfighter.com-এ যাব। আইপি ফাইটার, হোয়াট.নেট, আরো বেশ কিছু আইপি ফাইন্ডার ওয়েবসাইট আছে। তবে আমি প্রেফার করবো হচ্ছে আইপি ফাইটারটা নেবেন, এখানে এক্সাক্ট ডাটা দেখায়। আচ্ছা, আমার প্রক্সির জিপ কোড হচ্ছে এইটা। আপনাদের ভিপিএস এ ডিফারেন্ট থাকবে, আপনাদের যেটা থাকবে ওইটাই নেবেন। ওকে, আমি জিপ কোডটা নিলাম। এবার জিপ কোডটা নেওয়ার পর স্টেট সিটি আপনারা এভাবে নিতে পারবেন যে আপনার জিপ কোডটা যদি গুগলে সার্চ করেন তাহলে আপনার সিটি স্টেট বের হয়ে আসবে। ইনফ্যাক্ট ওইখান গুগল ম্যাপ থেকে আপনারা অ্যাড্রেসটা বের করে নিতে পারবেন। আচ্ছা, আমি যেহেতু যেমনটা বললাম সময় হাতে কম আছে, যার কারণে ক্লাস হচ্ছে যতটা সম্ভব কম্প্যাক্ট রাখবো, এর জন্য অ্যাড্রেসের বিষয়টাই না গেলাম। আচ্ছা, আমি এখান থেকে আমার স্টেট অ্যান্ড সিটিটা নিলাম। আচ্ছা, আমার এতটুকু একটা অ্যাকাউন্ট চালিয়ে নেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যেটা দিয়ে আমরা কাজ কন্টিনিউ করতে পারবো। ওকে, আজকে আমরা অ্যাকাউন্ট করি হচ্ছে প্রাইম ওপিনিয়নে অ্যাকাউন্ট করবো আজকে। প্রাইম ওপিনিয়নে ভালো কাজ হচ্ছে, মূলত যে সাইটগুলো এসিএস প্রোভাইড করে এই সাইটগুলোতেই কাজ করা বেনিফিশিয়াল। আচ্ছা, প্রাইম ওপেনে চলে আসলাম। এইগুলা মোটামুটি সেম, শুধু হচ্ছে আহ, যারা আগে কাজ করছে তারা সবাই পারবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা, বেসিক প্রোফাইল সেট আপ করা, দেন হচ্ছে মূল বিষয়টা। এগুলা যেহেতু কন্টিনিউ না করলে আমি পরের বিষয়গুলা দেখাইতে পারতেছি না, যার কারণে অ্যাকাউন্টটা তো তৈরি করতেই হচ্ছে আমার। আর এখানেও দেখার বিষয় আছে হচ্ছে আহ, আপনার অ্যাকাউন্টে কিরকম পরিমাণ কাজ আসবে, প্লাস হচ্ছে কিরকম সার্ভেন্যান্স হবে, এগুলা ডিপেন্ড করে আপনার বেসিক প্রোফাইলের উপরে। তো আমি প্রপারলি বেসিক প্রোফাইলটাও কন্টিনিউ করে যাচ্ছে, যেটা আপনারা মনোযোগ সহকারে দেখেন যাতে আপনাদের পরবর্তীতে সমস্যা না হয়। যেমনটা বললাম যে আপনার বেসিক প্রোফাইল যেভাবে সেট আপ করবেন সেইভাবেই কিন্তু পরবর্তীতে আপনার ইনকাম বা আপনার অ্যাকাউন্টে সার্ভে থাকার পরিমাণ হোক বা সার্ভে কোয়ালিফাই করার পরিমাণ হোক, সম্পূর্ণটাই হবে। তো আমরা এখান থেকে কন্টিনিউ গুগল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবো। আচ্ছা, যার সাউন্ড আসতেছে দয়া করে সাউন্ডটা একটু অফ রাখেন। সাউন্ডটা অফ রাখেন, ক্লাস শেষে আপনাদের যা কোশ্চেন আছে তা নেওয়া হবে। সাউন্ড অফ রাখেন, নয়তো আমি কিন্তু মুট করে দিব। আচ্ছা, মুট করে রাখলাম। ক্লাস শেষে হচ্ছে আনমুট করে দিব, তখন হচ্ছে যা কোশ্চেন করা করবেন। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আপনার ডেস্কটপ বা যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হবে, আমরা যেহেতু ডেস্কটপে আছি। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আমাদের $1 বোনাস দিবে। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার এইখানে দেখবেন যে আমাদের বাকি সার্ভেগুলো ফিচার করবে না, শো করবে না প্রথম অবস্থাতেই। তো আমাদের এইটা হচ্ছে কমপ্লিট করতে হবে, বেসিক প্রোফাইলটা। যেমনটা বলছিলাম, বেসিক প্রোফাইলটা কমপ্লিট করতে আমাদের এসএসএনটা প্রয়োজন হবে, যেটা আমরা ইতিমধ্যে কালেক্ট করে রাখছি। এসএসএন ছাড়াও আর কিছু ইনফরমেশন প্রয়োজন হয়, যেগুলো হচ্ছে প্রপারলি একটা আহ সঠিকভাবে
জেনারেল প্রোফাইলটা কমপ্লিট করে অ্যাকাউন্টটা সেট আপ করলে পরবর্তীতে সার্ভে ভালো থাকে এবং সার্ভে কোয়ালিফাইও ভালো হয়। তো আমাদের ডেট অফ বার্থ জিজ্ঞাসা করছে, আমরা যেটা কালেক্ট করলাম 13 ফেব্রুয়ারি 1980। এখানে তো ফেব্রুয়ারি 13। ওকে, আমাদের জেন্ডার সবসময় মেল হবে। যদি ফিমেল কেউ কাজ করেন সেক্ষেত্রেও মেল দেবেন, কারণ অ্যাসিস্ট্যান্ট আমাদের তৈরি করে নেওয়া থাকবে মেল। আচ্ছা, আমাদের জিপ কোড কি ছিল? জিপ কোড ছিল আমাদের 76 021। আচ্ছা, আমাদের এমপ্লয়মেন্ট স্ট্যাটাস জিজ্ঞাসা করছে, এটা আমাদের সবসময় হবে ফুল টাইম। দেন এখানে বলছে প্লিজ চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডেসক্রাইব ইউর হাউস হোল্ড। এখানে হবে আই হ্যাভ ওয়ান মোর চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18 লিভিং ইন মাই হাউস হোল্ড। এটা হবে এখান থেকে সব সময়। এগুলো আশা করি সবাই জানেন, তবুও আমি একবার জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি। তো এখানে আমাদের বলছে এডুকেশন লেভেলের কথা বলছে, এটা হবে সবসময় মাস্টার ডিগ্রি বা প্রফেশনাল ডিগ্রি, যেখানে যেমনটা থাকবে সেটাই কন্টিনিউ করবে। দেন আমাদের ইনকামের কথা বলছে যে ইনকাম বিফোর ট্যাক্স, আফটার ট্যাক্স না, বিফোর ট্যাক্স এর কথা বলছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে দিব এইটা। দেন আমাদের বলছে আর ইউ হিসপ্যানিশ লেটিনো আর স্প্যানিশ অরিজিন, এটা সবসময় নো হবে। এই রিলেটেড যে কোনো কোশ্চেন আসলে সার্ভের ভিতরে সেটা হচ্ছে নো হবে। দেন আমাদের এস হচ্ছে হোয়াইট। দেন হুইচ অফ দ্য ফলোইং স্ট্রিমিং সার্ভিস ইউ হ্যাভ ইউ হেড অফ। তো আমরা এখান থেকে যেগুলো পপুলার স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্স, ডিজনি, অ্যাপেল পে, এগুলা দিয়ে কন্টিনিউ করলে আমাদের এনাফ। আর এখানে বলছে হুইচ সিটি, এই যে সিটিটার কথা বলছে স্পেসিফিক, সেটা হচ্ছে হবে নিউ ইয়র্ক সব সময়ের জন্য। দেন আমাদের হুইচ অফ দ্য ফলোইং ডেসক্রাইব ইউ, আমাদের অ্যাক্টিভিটির কথা বলছে। আমরা লাস্ট যেমন আমরা সপ্তাহে অন্তত 5 দিন জিমে যাই, আমাদের মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করা আছে। দেন আই থিঙ্ক ইটস এনাফ। এখান থেকে আমাদের সাথে যেটা রিলেট করে আমাদের অ্যাক্টিভিটির সাথে ম্যাচ করে সেগুলা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, 4-5টা। দেন এখানে বলছে যে ইফ ইউ কুড ট্রাভেল এনি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার কুড ইউ গো অ্যান্ড হোয়াট কুড ইউ ডু দেয়ার। এখানে বলছে যে আপনি যদি পৃথিবীর কোথাও যান বা যাওয়ার সুযোগ পান তাহলে কোথায় যাবেন এবং সেখানে গিয়ে কি করবেন। তো আমরা এখানে জাস্ট সিম্পল ভাবে একটা সেন্টেন্স লিখে দিব। আমি আমার মতো করে লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে লিখে দিতে পারবেন, তবে একটু গুছিয়ে লিখে দিবেন বা প্রশ্নটা যেটা করছে ওইটা যেন ডেসক্রাইব করে। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি আই লাভ টু ট্রাভেল। যে কোনো একটা পপুলার কান্ট্রি দিতে পারবেন বা সুন্দর কান্ট্রি। আমি এখানে সুইডেন দিলাম, সুইডেন, বিকজ দেয়ার ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ প্লেস। এইটাই এনাফ। বা আপনারা চাইলে অন্যটাও দিতে পারেন, যেমনটা বললাম, যেটা প্রশ্নটাকে ডিসক্রাইব করবে, শুধু একটু গুছিয়ে লিখে দিবেন।
আচ্ছা, আমাদের বাকি সার্ভগুলো শুরু হয়ে গেছে। আর যেমনটা বললাম যে আমার এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আসতেছে, যে কোনো সময় বিদ্যুৎ চলে যাবে, যার কারণে আমি এখান থেকে আর কোনো সার্ভেই ধরলাম না আজকের মতো। কালকে পরশু দিন হচ্ছে আমাদের ক্লাস আছে, যেটাতে আমি পসিবল হলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে $5 পর্যন্ত করে দেখাবো। কিন্তু হচ্ছে আপনাদের প্রপার একটা ইনস্ট্রাকশন দিচ্ছি আমি, যেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার এই বিষয়টা তো সবাই অলমোস্ট পারবেন, কিন্তু হচ্ছে পরে যে স্টেপ গুলা, যে রুলস গুলা মেনটেন করতে হবে, সেইগুলা একটা লিস্ট করে দিচ্ছি, যেটা ফলো করতে হবে বাধ্যতামূলক। যেটা ফলো না করলে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দিবে না। তো আমি ওইগুলার একটা লিস্ট করে দিচ্ছি আপনাদের, আলোচনা করে বা ব্যাচ গ্রুপেও দিয়ে রাখবো। ওকে, আমাদের অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয়ে গেছে, তখন আমরা প্রথম যে রুলসটা আমাদের মেনটেন করতে হবে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 30 মিনিট আমাদের অ্যাকাউন্টটা রেস্ট দিতে হবে। 30 মিনিটের ভিতরে কোনো সার্ভে করা যাবে না। তো আমি এখানে লিখে দিচ্ছি আফটার ক্রিয়েটিং, আচ্ছা আমি বাংলিশ ভাবে লিখে দিচ্ছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 30 মিনিট রেস্ট দিতে হবে। ওকে, এটা গেল আমাদের প্রথম রুলস। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 30 মিনিট রেস্ট দিতে হবে। আমি যেমন অ্যাকাউন্টটা তৈরি করলাম, এর মাঝে আমার ইনস্ট্যান্ট কোনো সার্ভে করা যাবে না। আমাদের 30 মিনিট অ্যাকাউন্টটা আগে রেস্ট দিতে হবে। রেস্ট দেওয়ার পর আমরা দ্বিতীয় সার্ভেটা ধরতে পারবো বা কমপ্লিট করতে পারবো। আর সেকেন্ড রুল হচ্ছে, যখন আপনি ফার্স্ট সার্ভে কমপ্লিট করবেন, সেকেন্ড সার্ভের সময়, সেকেন্ড সার্ভে করার আগে আবার 20 থেকে 30 মিনিট রেস্ট দিতে হবে। এটা শুধুমাত্র আপনারা হয়তো ভাববেন যে প্রতিবার এরকম রেস্ট রেস্ট দিতে গেলে তো সারাদিন শেষে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করা পসিবল হবে না। কিন্তু না, এটা হচ্ছে শুধুমাত্র প্রথম অ্যাকাউন্ট, মানে প্রথমবার উইথড্র নেওয়ার ক্ষেত্রে এই রুলস গুলা মেনটেন করতে হবে। দেন এই রুলস গুলা মেনটেন করে যখন আপনি $5 করবেন, করে হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেল বা আপনার প্রথম উইথড্রটা চলে আসলো, দেন সেকেন্ড টাইম থেকে আপনার এই রুলস গুলা মেনটেন করতে হবে না, শুধুমাত্র প্রপারলি কাজ করে গেলেই হবে। আচ্ছা, সেকেন্ড রুলসটা কি ছিল? সেকেন্ড সার্ভে করার আগে 20 থেকে 30 মিনিট মিনিট রেস্ট দিতে হবে। আচ্ছা, এটা রেস্ট দিতে হবে। এবং থার্ড রুলস হচ্ছে, থার্ড সার্ভে করার আগে 30 থেকে 40 মিনিট অ্যাকাউন্ট রেস্ট দিতে হবে। থার্ড সার্ভে করার আগে 30 থেকে 40 মিনিট রেস্ট দিতে হবে। এটা দেখা গেল প্রথমবারের ক্ষেত্রে, শুধুমাত্র প্রথম দিন একটা অ্যাকাউন্ট রেডি করতে বা অ্যাপ্রুভাল নিতে গিয়ে হয়তো একটা একটা সম্পূর্ণ দিন চলে যাবে বা সম্পূর্ণ একটা রাত, মানে ওয়ার্কিং আওয়ার চলে যাবে। পরের দিন থেকে আপনারা স্টেবল ভাবে কাজ করতে পারবেন, কোনো রকম রেস্ট দেওয়া লাগবে না, কোনো রকম কিচ্ছু করা লাগবে না। এবার চতুর্থ সার্ভেটা করার সময় আবার অ্যাকাউন্ট রেস্ট দিতে হবে 20 থেকে 30 মিনিট। এই রুলস গুলা যারা মেনটেন করবে না, উড়াধুরা সার্ভে করে পরে যারা বলবে যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না, তখন কিন্তু আমি কোনো দায়িত্ব নেব না। তখন ওই রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আপনার থাকবে। আমি সবাইকে একটা ফ্রেশ বিপিএস দেই। যখন আমাদের টিমে জয়েন করে সবাইটাই ফ্রেশ বিপিএস দেই। সো অ্যাকাউন্ট না অ্যাপ্রুভ হওয়ার কোনো কারণ থাকবে না, যদি প্রপারলি আমার রুলস মেনটেন করে কাজ করে, তো সবার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে। যদি দেখা যায় এই রুলস গুলা মেনটেন না করে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হয় আর আমার ব্লেম করে আমার কাছে অভিযোগ করে, সেক্ষেত্রে আমি কোনো রকম রেসপন্সিবিলিটি নিব না। আচ্ছা, যখন 5টা সার্ভে কমপ্লিট হয়ে যাবে, আফটার কমপ্লিট
সার্ভিস। আচ্ছা, যখন 5টা সার্ভে কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু নাম্বার চাইবে। নাম্বার চাওয়াটা যে একবারে গুরুত্বপূর্ণ যেটা নাম্বার চাবেই মাস্ট বি এমনটাও না। মাঝে মাঝে দেখা যায় যে নাম্বার চাইও না, যদি নাম্বার না চায় তাহলে তো স্বাভাবিকভাবে কন্টিনিউ করা গেল। কিন্তু মোস্ট অফ দা টাইম দেখা যায় যে নাম্বার চাইবে। যখন নাম্বার চাইবে তখন হচ্ছে ব্রাউজার থেকে নাম্বার চাইলে অ্যাকাউন্ট লগ আউট করে দেবেন। অ্যাকাউন্ট লগ আউট করে দিবেন। আচ্ছা, অ্যাকাউন্ট লগ আউট করে দিবেন। এরপর এরপর ব্রাউজারের সমস্ত ডাটা, ব্রাউজারের অল ডাটা ক্লিয়ার করে দিবেন। যখন ব্রাউজারে অল ডাটা ক্লিয়ার করা হয়ে গেল তখন নতুন করে আবার 20 থেকে 30 মিনিট পর বা 20 মিনিট পর অ্যাকাউন্ট লগ ইন দিবেন। 20 মিনিট পর অ্যাকাউন্ট লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পর দেখা যাবে যে অনেক সময় নাম্বার ছুটে যাবে, মানে নাম্বার অটোমেটিক উঠে যায়, ভেরিফিকেশন হয়ে যাবে। তো দেখা যায় মাঝে মাঝে আবার নাও যাইতে পারে। যখন যাবে না তখন হচ্ছে নাম্বার ভেরিফাই করতে হবে। তো নাম্বার ভেরিফাই অবশ্যই আমার কাছ থেকে করে নেবেন, মানে আমার কাছ থেকে নাম্বার নেবেন, নিয়ে সেই নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। তো যদি, আচ্ছা লিখে দিই আমি এখানে, যদি নাম্বার না চলে যায় তাহলে আমার কাছে থেকে নাম্বার নিয়ে নাম্বার ভেরিফাই করবেন। আমার কাছ থেকে নাম্বার নিয়ে নাম্বার ভেরিফাই করবেন। আচ্ছা, অলমোস্ট আমি সব রুলসই বলে দিলাম, যেগুলো মেনটেন করলে 100 হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে। আর যেমনটা আমি বারবার করে বলে দিচ্ছি, যারা এই রুলস গুলো মেনটেন করবে না এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হলে আমার কাছে অভিযোগ দিবে, তারাও, তাদের অভিযোগ কিন্তু আমি গ্রহণ করব না, প্লাস হচ্ছে তাদের সমস্যার দায়িত্ব কিন্তু আমি নিব না সমস্যার সমাধান করে দেওয়ার। আচ্ছা, যারা জয়েন করে নাই তাদের জন্য আমাদের ক্লাস ভিডিওটা থাকতেছে। আর আহ, কয়জন যেন জয়েন করছে, 2-1 জন শুধুমাত্র জয়েন করছে, এই যে আমরা বললাম যে আগে থেকে নোটিস করা হয় নাই, যার কারণে জয়েন করে নাই। আচ্ছা, আপনাদের তো মেবি কোনো কোশ্চেন নাই এখন পর্যন্ত, কারণ হচ্ছে আপনাদের ভিপিএস তো এখনো দেওয়া হয়নি, আপনাদের ভিপিএস তো আজকে রাতেই দিব। তো যে উম, রুলস গুলা দেখানো হলো এইগুলা অবশ্যই মেনটেন করবেন। আচ্ছা, আপনার কিছু বলবেন? জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ, আর ওই ক্লাসে দেখানো যে বিষয়গুলো ছিল এইগুলোর ভিতরে যদি কোনোটা বুঝতে না পারেন তাহলে কোশ্চেন করেন। জি ভাই। ভাই, ইমেল